আমাদের কিন্তু রোজ রোজ একই ধরনের খাবার খেতে ভালো লাগে না, তেমনি বাবুদেরও প্রতিদিন একই খাবার খেতে একদমই ভালো লাগে না। তাই মাঝে মাঝে একটু ভিন্ন কিছু ট্রাই করা উচিত। তবে যদি কোনো নতুন খাবার হয় তাহলে অবশ্যই কিন্তু 3 দিনের যে রুলস আছে সেটা অবশ্যই ফলো করতে হবে। মানে 3 দিন একই খাবার খাইয়ে দেখতে হবে এতে কোনো ডায়রিয়া, অ্যালার্জি টাইপের র্যাশ বা কোনো কিছু হচ্ছে কিনা এটা বুঝতে হবে। সো আমি আজকে তৈরি করছি সজনে ডাঁটা দিয়ে খিচুড়ি। আপনারা কি জানেন সজনে ডাঁটা বেবির জন্য কতটা উপকারী? সজনে ডাঁটাকে কিন্তু সুপার হেলদি ফুড বলা হয়। এখানে আমি খুবই অল্প পরিমাণে আতপ চাল, মুগ ডাল আর খুবই অল্প আলু কেটে নিয়েছি, সাধারণ গোল আলু। আর এখানে নিয়ে নিয়েছি অল্প কিছু সজনে ডাঁটা। সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এই যে সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখান থেকে সজনে ডাঁটাগুলো আলাদা করে সজনে ডাঁটার মধ্যে যে নির্যাসটা আছে বা নরম অংশটা আছে সেটা আলাদা করে নিতে হবে। এই তো আমি এখানে মধ্যে নরম অংশটা আলাদা করে নিয়েছি এবং এগুলা এখন এই ছেঁকনির সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। এরপর বাকি যে চাল, ডাল এবং আলু আছে সবগুলো উপকরণ একসাথে ম্যাশ করে নিয়ে সজনে ডাঁটার সাথে মিশিয়ে এই তো তৈরি হয়ে গেল। সাথে আমি হাফ চা চামচ ঘি অ্যাড করে দিব। এখানে ঘিটা ভালো ফ্যাট হিসেবে কাজ করে, তো আমি এখানে হাফ চামচ ঘি অ্যাড করে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল বাবুর জন্য খুবই হেলদি অ্যান্ড মজাদার একটি রেসিপি। সজনে ডাঁটা কিন্তু ভিটামিন আর মিনারেলে ভরপুর, বিশেষ করে ভিটামিন এ, ভিটামিন সি আর ক্যালসিয়াম। আর এটা বেবির হাড় মজবুত করতে সাহায্য করে আর গ্রোথটাও ভালো রাখে। ভিটামিন সি থাকায় এটা বেবির ইমিউনিটি বাড়ায় যাতে সহজে ঠান্ডা কাশি কম হয়। তাই আপনারাও মাঝে মাঝে বাবুর খাবার এটা রাখতে পারেন।